এভরি ইয়ার এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামে তোমাদের ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন পেপারে হর্নবিল অ্যান্ড স্ন্যাপশট টেক্সট বুক থেকে 6 মার্কসের লং কোয়েশ্চেন আসে। সো হর্নবিল টেক্সট বুক থেকে যে কোনো দুটি প্রোজের দুটি লং কোয়েশ্চেন আসে, তোমাদেরকে যে কোনো একটি কোয়েশ্চেন আনসার করতে হয়। আবার স্ন্যাপশট টেক্সট বুক থেকে আবার দুটি লং কোয়েশ্চেন আসে রাঙ্গাস ম্যারেজ অ্যান্ড আলবার্ট আইনস্টাইনের স্কুল। সো এই ভিডিওতে আমি তোমাদের হর্নবিল টেক্সট বুকের মাত্র দুটি প্রোজের ইম্পর্টেন্ট লং কোয়েশ্চেন আনসার প্রোভাইড করব। তার সঙ্গে তোমাদের স্ন্যাপশট টেক্সট বুকেরও যে দুটি লেসন দেওয়া আছে দুটি লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার প্রোভাইড করব। সো এগুলো থেকে তোমাদের এক্সামে লং কোয়েশ্চেন কমন আসবে। তোমরা ভিডিওটি 1 সেকেন্ডে স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। তার সঙ্গে আমি তোমাদের এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসারের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তো তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। ফার্স্ট অফ অল তোমাদের হর্নবিল টেক্সট বুকের দ্য পোর্ট্রেট অফ এ লেডি এই প্রোজ থেকে লং কোয়েশ্চন আনসারগুলো শিখতে হবে, কারণ এই প্রোজ থেকে এভরি ইয়ার তোমাদের এক্সামে লং কোয়েশ্চন আসে। সেই প্রোজ থেকে যে লং কোয়েশ্চনগুলো এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2024 এর জন্য ইম্পর্টেন্ট সেইগুলো হলো স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য গ্র্যান্ডমাদার ইন দ্য লাইট অফ দ্য প্রোজ পিস দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এই কোয়েশ্চনটি অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। সো ওয়ার্ডের মধ্যে লেখা আছে যে গিভ এ ডিসক্রিপশন অফ দ্য অথার্স গ্র্যান্ডমাদার আফটার রিডিং অফ দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এবং এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2019 এইভাবে এসেছিল। এবং এই কোয়েশ্চনটি আরেকটি লেখা আছে ইলাবোরেট দ্য নোবেল ক্যারেক্টার্স অফ দ্য গ্র্যান্ডমাদার। এবং এই কোয়েশ্চনটি নেক্সট ওয়ার্ডে লেখা আছে যে হাউ ডাজ কোয়েশ্চন সিং ডিসক্রাইব হিজ গ্র্যান্ডমাদার। এবং এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2013 এইভাবে এসেছিল। এবং এই কোয়েশ্চনটি লাস্ট ওয়ার্ডে লেখা আছে ডিসক্রাইব ইন ব্রিফ দ্য পেন পিকচার্স অফ দ্য ন্যারেটর গ্র্যান্ডমাদার হাইলাইটিং হার নোবেল কোয়ালিটিস। দ্যাট মিনস দ্য পোর্ট্রেট অফ এ লেডি গুদাংশের মধ্যে থাকা অথর্সের গ্র্যান্ডমাদারের মহাচরিত্রটি তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সেই কোয়েশ্চনটি অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনটির মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। তার মানে তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে কোয়েশ্চনগুলো মডিফাই হয়ে আসে, মানে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো তোমাদেরকে কোয়েশ্চনগুলোর আনসার ভালো করে বুঝে শিখতে হবে। সেই কোয়েশ্চনটির আনসার তোমরা দেখে নাও। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে এইচএস ফার্স্ট ইয়ার ইংলিশের পেড কোর্স অ্যাভেলেবল এবং এই পেড কোর্সের মধ্যে তোমরা হর্নবিল টেক্সট বুকের প্রতিটি প্রোজ এবং পোয়েট্রির ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার, তার সঙ্গে তোমাদের স্ন্যাপশট টেক্সট বুকেরও এই দুটি লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার পেয়ে যাবে। যদি এই কোয়েশ্চন আনসারগুলো তোমরা ভালো করে স্টাডি করে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না এবং এইগুলো থেকে তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চন কমন আসবে। সেই নোটগুলো পিডিএফ বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এবং তোমরা অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে 150 রুপিস পেড করে এই পিডিএফগুলো বাই করে নিতে পারবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি দেখে নেই। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 14। সো এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে সাইড রিজনস টু ভ্যালিডেট হোয়েদার দ্য ডিস্টেন্স রিলেশনশিপ বিটুইন দ্য অথার অ্যান্ড দ্য গ্র্যান্ডমাদার ওয়াজ ডেলিভারেট অর বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। আর এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2015 এইভাবে এসেছিল। এবং এই কোয়েশ্চনটি ওরে লেখা আছে যে ডিসক্রাইব দ্য চেঞ্জিং রিলেশনশিপ বিটুইন দ্য অথার্স কোয়েশ্চন সিং অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার, ডিড দেয়ার ফিলিং ফর ইচ আদার চেঞ্জ। এবং এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম 2017 এবং 2022 এইভাবে এসেছিল। এবং এই কোয়েশ্চনটি ওরে লেখা আছে হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অথার্স অ্যান্ড হিজ গ্র্যান্ডমাদার। এই কোয়েশ্চনগুলো মানে হলো যে অতর এবং অতরের গ্র্যান্ডমাদারের মধ্যে যে দূরত্বের সম্পর্কটি ছিল সেই সম্পর্কটি তাদের ইচ্ছাকৃতভাবে ছিল না তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, তা যাচাই করে তোমাদেরকে কারণগুলো উল্লেখ করতে হবে বা তাদের রিলেশনশিপে টার্নিং পয়েন্ট কোনটি ছিল এর বিষয়ে তোমাদেরকে বর্ণনা করতে হবে। সেই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট লং কোয়েশ্চনটি দেখে নেই। ডিসক্রাইব হাউ দ্য গ্র্যান্ডমাদার ফেয়ার দ্য স্প্যারোস ইন দ্য আফটারনুন। এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2021 এইভাবে এসেছিল। এবং এই কোয়েশ্চনটি আর কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। সো ওর মধ্যে লেখা আছে ডিসক্রাইব দ্য ইউনিক রিলেশনশিপ অফ দ্য গ্র্যান্ডমাদার উইথ দ্য স্প্যারোস, হাউ ডিড দ্য স্প্যারোস মৌন হার ডেথ। এবং এই কোয়েশ্চনটি নেক্সট ওরে লেখা আছে যে ডিসক্রাইব ইন ব্রিফ হাউ গ্র্যান্ডমাদার স্পেন্ড হাফ অ্যান আওয়ার উইথ দ্য স্প্যারোস, হাউ ডিড শি ফিল দেন। এবং এই কোয়েশ্চনটি লাস্ট ওরে লেখা আছে মেনশন দ্য ওয়ে ইন হুইচ দ্য স্প্যারোস এক্সপ্রেসড দেয়ার সরো হোয়েন দ্য অথর্স গ্র্যান্ডমাদার ডাইড। সো এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনগুলো মানে হলো লেখকের গ্র্যান্ডমাদারের সাথে চোরাইদের সম্পর্কটি বর্ণনা করতে হবে, কীভাবে চোরাইরা লেখকের গ্র্যান্ডমাদারের মৃত্যুর পর শোক প্রকাশ করেছিল। সেই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই লেসন থেকে তোমাদেরকে এই তিনটি লং কোয়েশ্চনের আনসার ভালো করে শিখতে হবে। সেই কোয়েশ্চনটির আনসারে কী লেখা আছে তোমরা ভালো করে দেখে নাও। নেক্সট হর্নবিল টেক্সট বুকে যে প্রোজ থেকে তোমাদেরকে লং কোয়েশ্চন শিখতে হবে সেই প্রোজটির নাম হলো দ্য এলিং প্ল্যানেট দ্য গ্রিন মুভমেন্টস রোল। সেই প্রোজের প্রথম লং কোয়েশ্চনটি হলো ম্যান ইজ দ্য বিগেস্ট এনিমি অফ ম্যানকাইন্ড, ডিফরেস্টেশন হ্যাজ বিকাম হিজ হ্যাবিট অর হবি, এলাবোরেট আপন দ্য থিম অর এলাবোরেট দিস ভিউ। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2020 এইভাবে এসেছিল। এবং এই কোয়েশ্চনটির মানে হলো মানুষ মানবজাতির সব থেকে বড় শত্রু এবং বন জঙ্গল ধ্বংস করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সো এই লাইনটির কি মিন করছে তোমাদেরকে এলাবোরেট করে লিখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি হলো যে ইন্ডাস্ট্রি হ্যাজ এ মোস্ট ক্রুশিয়াল রোল টু প্লে ইন দিস নিউ এরা অফ রেসপন্সিবিলিটি, ইলাবোরেট দিস ভিউ। এবং এই কোয়েশ্চনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2021 এইভাবে এসেছিল। এবং এই কোয়েশ্চনটির মানে হলো যে দায়িত্বের এই নতুন যুগে শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সো এই দৃষ্টিভঙ্গি তোমাদেরকে বিস্তারিতভাবে লিখতে হবে। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট।
নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো দ্য আর্থস ভাইটাল সাইন রিভিল এ পেশেন্ট ইন ডিক্লাইনিং হেলথ ইলুসিডেট or the Earth's vital sign reveal a patient in declining health. Elaborate this view. যে পৃথিবীর অত্যাবশ্যক লক্ষণগুলো একজন রোগীর স্বাস্থ্যের অবনতিতে প্রকাশ করে। সো এই লাইনটির মিনিং তোমাদেরকে বিস্তারিতভাবে লিখতে হবে এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2017 এইভাবে এসেছিল। সো এটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই লেসন থেকে লাস্ট ইম্পর্টেন্ট লং কোয়েশনটি হলো হোয়াট আর দ্য আর্থস প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেমস হোয়াই হ্যাভ দে বিন ডিপ্লিটেড অ্যান্ড হাউ ক্যান দে বি প্রিজার্ভড। সো এই কোয়েশনটি অরে লেখা আছে হোয়াট আর দ্য আর্থস প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম হাউ আর দ্য আর্থস প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম বিং ডিপ্লিটেড। এবং এই কোয়েশনটি নেক্সট ওরে লিখে আছে যে হোয়াট আর দ্য প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম অফ দ্য আর্থ হাউ আর দিস সিস্টেম সিস্টেমেটিক্যালি ডেস্ট্রয়েড বাই ম্যান। নেক্সট লিখে আছে হোয়াট আর দ্য ফোর প্রিন্সিপাল বায়োলজিক্যাল সিস্টেম হাউ আর দে দ্য ফাউন্ডেশন অফ দ্য গ্লোবাল ইকোনমিক সিস্টেম। এবং লাস্ট ওরের মধ্যে লিখে আছে হাউ ডু ফিশারিজ ফরেস্ট গ্রাসল্যান্ড অ্যান্ড ক্রপল্যান্ডস ফ্রম দ্য ফাউন্ডেশন অফ গ্লোবাল ইকোনমিক সিস্টেম। সেই কোয়েশনগুলোর মানে হলো যে পৃথিবীর প্রধান জৈবিক ব্যবস্থাগুলো কী কী এবং কেন এগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং কীভাবে এগুলোকে সংরক্ষণ করা যেতে পারে বা কীভাবে মৎস্য বন তৃণভূমি এবং ফসলের জমিগুলো বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি তৈরি করে। সো এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2022 এইভাবে এসেছিল। সো এই ছিল তোমাদের হর্নবিল টেক্সট বুকের দুটি লেসনের বা দুটি প্রোজের ইম্পর্টেন্ট লং কোয়েশন। সেইগুলো থেকে তোমাদের এক্সামে লং কোয়েশনগুলো কমন আসবেই। আর তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে এই কোয়েশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। সো তোমাদেরকে এই কোয়েশনগুলো শেখার সময় ভালো করে বুঝে শিখতে হবে, আদারওয়াইজ তোমাদের এক্সামে কোয়েশনগুলোর আনসার করতে প্রবলেম হতে পারে। সো নেক্সট আমরা স্ন্যাপশট টেক্সট বুকে চলে যাই। সেই টেক্সট বুকে দুটি লেসন দেওয়া আছে এবং এই দুটি লেসন থেকে তোমাদের এক্সামে লং কোয়েশন আসে। সো তোমাদেরকে যে কোনো একটি কোয়েশনের আনসার করতে হয়। সো আলবার্ট আইনস্টাইনের স্কুল এই লেসনের ফার্স্টে লং ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো ডিসক্রাইব দ্য সার্কামস্টেন্সেস লিডিং টু আলবার্ট গেটিং এ মেডিকেল সার্টিফিকেট ইস্যুড ডিক্লেয়ারিং হিম আনফিট টু কন্টিনিউ স্কুল। মানে আলবার্টকে স্কুল চালিয়ে যাওয়ার জন্য অযোগ্য ঘোষণা করে জারি করা একটি মেডিকেল সার্টিফিকেটটি পাওয়ার কারণে কী কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এগুলো তোমাদেরকে বর্ণনা করতে হবে এবং এই কোয়েশনটি ইম্পর্টেন্ট কোয়েশন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো যে আই থিঙ্ক ইটস নট ফ্যাক্ট দ্যাট ম্যাটার বাট আইডিয়াস। ইভালুয়েট ব্রিফলি আলবার্ট আইনস্টাইন কনসেপ্ট অফ রিয়েল এডুকেশন ইন দ্য লাইট অফ দিস স্টেটমেন্ট। সেটির মানে হলো যে আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু ধারণা। এই বক্তব্যের আলোকে আলবার্ট আইনস্টাইনের বাস্তব শিক্ষার ধারণাকে সংক্ষেপে মূল্যায়ন করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো যে হাউ ডু ইউ ডিস্টিংগুইশ বিটুইন ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড ইনসাইড ফরমেশন ফ্রম ইউর রিডিং অফ আলবার্ট আইনস্টাইন এট স্কুল। দ্যাট মিনস তুমি কীভাবে স্কুলে আলবার্ট আইনস্টাইনের পড়া থেকে তথ্য সংগ্রহ এবং অন্তর্দৃষ্টি গঠনের মধ্যে পার্থক্য করবে। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। এবং লাস্ট ইম্পর্টেন্ট কোয়েশনের মধ্যে চলে যাই। সো লাস্টে এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনের মধ্যে তিনটি কোয়েশন দেওয়া আছে বাট এই তিনটি কোয়েশনে কিন্তু আনসার একটি হবে। সো প্রথমে লেখা আছে দ্য স্কুল সিস্টেম অফেন কার্ভস ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ডিসকাস উইথ রেফারেন্স টু আইনস্টাইন এক্সপিরিয়েন্স এট স্কুল। তার মানে স্কুল ব্যবস্থা প্রায়ই ব্যক্তিগত প্রতিভাকে বাধা দেয়। স্কুলে আইনস্টাইনের অভিজ্ঞতার উল্লেখ করে আলোচনা করতে হবে এবং এই কোয়েশনটি ওর মধ্যে লেখা আছে দ্য স্কুল সিস্টেম অফেন কার্ভস ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস ডিসকাস দিস ম্যাটার ফ্রম ইউর রিডিং অফ আলবার্ট আইনস্টাইন এট স্কুল। এবং নেক্সট ওরে লেখা আছে দ্য স্কুল সিস্টেম অফেন কার্ভস ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস ডিসকাস। সো এই ছিল এই লেসনের ইম্পর্টেন্ট লং কোয়েশন। সো এগুলোর আনসার তোমাদেরকে ভালো করে শিখতে হবে এবং এই কোয়েশনগুলোর আনসার শেখার সময় তোমাদেরকে ভালো করে বুঝে শিখতে হবে কারণ তোমাদের একদম কোয়েশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। সো নেক্সটে আমরা রাঙ্গাস ম্যারেজ এই লেসনে চলে যাই। আর রাঙ্গাস ম্যারেজ এই লেসন থেকে তোমাদেরকে প্রথমে এই কোয়েশনটির আনসার তোমাদেরকে ফার্স্টে ভালো করে শিখতে হবে এবং এই কোয়েশনের মধ্যে লেখা আছে নারেট ইভেন্টস লিডিং টু রাঙ্গাস ম্যারেজ। এই কোয়েশনটি কতগুলো ওর দেওয়া আছে। সো ওরের মধ্যে লেখা আছে ব্রিফলি নারেট দ্য মেইন ইভেন্টস অফ দ্য স্টোরি রাঙ্গাস ম্যারেজ। এবং এই কোয়েশনটি নেক্সট ওরের মধ্যে লেখা আছে নারেট দ্য ইনসিডেন্ট দ্যাট লেড টু দ্য ইভেন্ট অফ রাঙ্গা ম্যারিং রত্না। এবং এই কোয়েশনটি লাস্ট ওরের মধ্যে লেখা আছে হোয়াট স্টেপ ডিড দ্য নারেটর টেক টু গেট রাঙ্গা ম্যারিড টু রত্না। তার মানে রাঙ্গার বিবাহের দিকে পরিচালিত ঘটনাগুলো বর্ণনা করো বা রত্নার সাথে রাঙ্গাকে বিয়ে করার জন্য লেখক কী পদক্ষেপ নিয়েছিলেন। সেই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশনটি হলো যে ইংলিশ ইন্টিগ্রেটস ইন্ডিয়া এজ এ নেশন অর ইট বিলিটেলস দ্য এক্সপ্রেশন অফ নেটিভ স্পিকার্স ইলিসিডেড উইথ এক্সাম্পল ফ্রম দ্য লেসন রাঙ্গাস ম্যারেজ। বা ইংলিশ ইন্টিগ্রেটস ইন্ডিয়া এজ এ নেশন ডিসকাস উইথ এক্সাম্পল ফ্রম দ্য স্টোরি রাঙ্গাস ম্যারেজ। বা কমেন্ট অন দ্য ইনফ্লুয়েন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অন দ্য ওয়ে অফ ইন্ডিয়ান লাইফ as reflected in the story Ranga's marriage. এবং নেক্সট ওরের মধ্যে লেখা আছে কমেন্ট অন দ্য ইনফ্লুয়েন্স অফ ইংলিশ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ওয়ে অফ লাইফ অন ইন্ডিয়ান সোসাইটি as reflected in the story Ranga's marriage. এবং লাস্ট ওরের মধ্যে লেখা আছে কমেন্ট অন দ্য ইনফ্লুয়েন্স অফ ইংলিশ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ওয়ে অফ লাইফ অন ইন্ডিয়ান লাইফ as reflected in the story Ranga's marriage. হোয়াট ইজ দ্য narrator's attitude to English? সেই কোয়েশনগুলো মানে হলো যে ইংরেজি ভারতকে একটি জাতি হিসাবে সংহত করে। রাঙ্গার বিয়ের গল্প থেকে উদাহরণ সহ আলোচনা করো বা রাঙ্গার বিয়ের গল্পে প্রতিফলিত ভারতীয় সমাজে ইংরেজি ভাষার প্রভাব এবং জীবনধারা সম্পর্কে মন্তব্য করো। সেই ছিল তোমাদের ইংলিশের দুটি টেক্সট বুকের ইম্পর্টেন্ট লং কোয়েশন। সেই কোয়েশনগুলোর আনসার তোমাদেরকে ভালো করে শিখতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে এইচএস ফার্স্ট ইয়ার ইংলিশের পেড কোর্স অ্যাভেলেবল এবং এই পেড কোর্সের মধ্যে তোমরা হর্নবিল টেক্সট বুকের প্রতিটি প্রোস এবং পোয়েট্রি এর ইম্পর্টেন্ট কোয়েশন আনসার
তার সঙ্গে তোমাদের স্ন্যাপশট টেক্সট বুকেরও এই দুটি লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে। যদি এই কোয়েশ্চেন আনসারগুলো তোমরা ভালো করে স্টাডি করে নাও তাহলে তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না এবং এইগুলো থেকে তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন আসবে। সেই নোটগুলো পিডিএফ বাই করার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এবং তোমরা অনলাইন পেমেন্ট মেথডের মাধ্যমে 150 রুপিস পেড করে এই পিডিএফগুলো বাই করে নিতে পারবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে এবং নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত।